অল্প হলেও খেতে মজা, সেটাই হলো দেশি মুরগি। আজকে দেশি মুরগি গোটা রসুন দিয়ে কিভাবে রান্না করেছি আর সঙ্গে কি কি শাকসবজি চাষ করেছি সেটার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গ্রামে থাকার একটা আকাশ পরিমাণ শান্তি আছে, যেখানে নিজের মতো করে হাঁস মুরগি পালন করা যায়, শাকসবজি চাষ করা যায়, কত কিছুই না করা যায়। বেশ অনেকদিন পরে নিজের পোষে একটা দেশি মুরগি রান্না করব, সঙ্গে একটু মসুর ডাউলও রান্না করব। এই জন্য মসুর ডাউলটা আগে থেকেই প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু আগে থেকেই মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যে কোনো মাংস অথবা শাকসবজি রান্না করার আগ দিয়ে যদি পাটায় একদম টাটকা মশলা বেটে নেন আর সেই মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাটা খেতে অনেক মজা হয়। মশলাটা বাটা হয়ে গেছে, এবার মুরগিটা সাইজ করে নেব। অন্যদিকে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এবার এখানে বাটা মশলার গুঁড়া মশলা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে সেই ভিতরে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস আর দেবো 2 পিস আলু। তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো পানি দিয়েছিলাম, সেটা শুকিয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দিব এখানে গোটা রসুন। রসুন আর মুরগির মাংসটা খুব ভালোভাবে একবারে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। মুরগির মাংসের পরিমাণ যেহেতু কম, সেজন্য আমি এখানে 2টা রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাংসতে কিন্তু রসুন ব্যবহার করতে পারেন, আর মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুন দিতে পারেন। যাই হোক, একদম ঝোলের পানি দেওয়ার পরে হালকা কিছু সময় জাল করে নিয়ে তরকারির ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে রেখে দিব। শেষ পর্যায়ে একটুখানি জিরা ফোড়ন দিয়ে তরকারিটা রেখে দেব। মাশাল্লাহ, তরকারির কালারটা যেরকম এসেছে, ঘ্রাণটাও বেশ অনেক সুন্দর বেরিয়েছে। দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে মুরগির মাংস আর 2টা রসুন নিয়ে খেতে বসে পড়েছি। আমাদের বাড়িতে যেহেতু আমি ছাড়া কেউ গোটা রসুন খেতে চায় না, সেজন্য আমি 2টা রসুন নিয়ে খেতে বসেছি। মাংসে ব্যবহার করা গোটা রসুন দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। আপনারা কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। মাশাল্লাহ, দুপুরেতে খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করেই এবার নিজের সবজি বাগানের দিকে এসেছি। বাড়ির ভিতরে যে গাছটা লাগিয়েছিলাম সেটাতে মাশাল্লাহ অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে, আর মিষ্টি কুমড়াগুলো বেশ অনেক বড় বড় হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম হয়তোবা ফল ধরবে না, কিন্তু ধৈর্যের ফল মিঠা হয়, এটাই তার সত্য প্রমাণ। টিনের চালের ওপর আরও অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে, আর সাইজও অনেক বড়।